মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের সালমান আলী আগা এসেছিলেন। এসে একটা চ্যালেঞ্জই দিয়ে গেলেন বাংলাদেশ দলকে। আগামীকাল ম্যাচের শেষ দিন, পঞ্চম দিনের খেলা, আবহাওয়া যদি ঠিক থাকে ৯৮ ওভার মাঠে গড়ানোর কথা। সেখানে বাংলাদেশ দল কত ওভার ব্যাটিং করবে এবং পাকিস্তান দলকে কত রানের টার্গেট দিবে এবং কত ওভারই বা তাদেরকে বেঁধে দিবে, সেটা নিয়ে যখন প্রশ্নটা উঠছিল তখন সালমান আলী আগা বললেন যে যদি ৭০ ওভারের মতো তাদেরকে ব্যাট করতে দেওয়া হয় এবং টার্গেটটা যদি থাকে ২৬০ বা ৭০, তাহলে তারা জয়ের জন্য খেলবে। তবে তিনি মনে করেন বাংলাদেশ তাদেরকে সেই সুযোগটা দিবে না, অর্থাৎ তিনি মনে করছেন বাংলাদেশ রিস্কটা নিবে না। কেন তার এরকম মনে হলো? মোহাম্মদ আশরাফুল অবশ্য বলছেন, বাংলাদেশের ব্যাটিং কোচ, তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন, তিনি অবশ্য বলছেন বাংলাদেশ টেস্টে যেমন ব্যাটিং করা দরকার তেমনই করেছে। তবে প্রথম ইনিংসে যেখানে বাংলাদেশ দল প্রায় ৩.৫-এর একটু বেশি রান রেটে ব্যাট করেছে, সেখানে দ্বিতীয় ইনিংসে এসে বাংলাদেশ এখন পর্যন্ত তারা ১৫২ রান করেছে, ৩ উইকেট হারিয়ে সেখানে রান তুলেছে ৩-এর একটু বেশি। রান রেটটা একটু কম, বিশেষ করে বৃষ্টিতে আজকে প্রায় দিনের ৪০ ওভারের মতো খেলা হয়নি। সেখানে ফল আনতে গেলে, টেস্ট ম্যাচে ফল আনতে গেলে যতটা আগ্রাসী মনোভাবে বাংলাদেশের ব্যাটিং করার কথা ছিল, যদি আপনি জয়কে সূচক করেন, সেক্ষেত্রে যেভাবে ব্যাটিং করার কথা ছিল বাংলাদেশ দলের ব্যাটাররা ঠিক সেভাবে ব্যাটিং করেননি। প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তিনি যেই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, দ্বিতীয় ইনিংসে তিনি ৫০-এর আশেপাশে একটা স্ট্রাইক রেটে এখন পর্যন্ত ব্যাট করছেন। তিনি 50 তুলে নিয়েছেন। মমিনুল হক, তিনিও আরও একটা 50 তুলে নিয়েছেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসাবে তিনি কিন্তু ৫,০০০ রানের গণ্ডিও পার করেছেন। সব কিছু ঠিক আছে, তবে এখন পর্যন্ত বাংলাদেশ ওই জয় পাওয়ার যে ইন্টেন্ট অন্তত ব্যাটিংয়ে সেটা দেখাতে পারেনি। যদিও মোহাম্মদ আশরাফুল বলছেন যে আগামীকাল যদি বাংলাদেশের হয়, বাংলাদেশ দ্রুত কিছু রান তুলতে পারে এবং পাকিস্তানকে ৭৫ ওভারের মতো ব্যাটিং করতে দেওয়ার সম্ভাবনা থাকে, যদি সেই সুযোগটা পারে, বাংলাদেশের যে পেসাররা আছে, বাংলাদেশের যে স্পিনাররা আছে, তারা পাকিস্তানকে অল আউট করার জন্য সক্ষম। এই চ্যালেঞ্জটা, সালমান আলী আগার যে চ্যালেঞ্জটার কথা শুরুতে বললাম, আজকে সংবাদ সম্মেলনটা বেশ জমেছিল। নির্বিষ খেলা হয়েছে আজকে, খুব বেশি কেউই ওরকম জয়ের ইন্টেন্ট দেখাতে পারেনি বা পাকিস্তান উইকেট তুলে নিতে পারেনি, বাংলাদেশ দ্রুত রান তুলতে পারেনি। তবে সংবাদ সম্মেলনে সালমান আলী আগা যখন শুরুতেই বলে ফেলেছেন যে বাংলাদেশ এমনটা করবে না, ৬০-৭০ ওভারের ব্যাটিং করতে দিয়ে ২৬০-৭০ টার্গেট এমন তারা দিবে না, তখন থেকেই কিন্তু সাংবাদিকদের, বাংলাদেশি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল, কেন তোমার এমন মনে হচ্ছে? পরবর্তীতে সালমান আলী আগা একটু তবে চ্যালেঞ্জটা কিন্তু দিয়ে রেখেছেন। বাংলাদেশ তথা বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি এখনো উইকেটে আছেন। তিনি কি আগামীকাল সেই সকালে সেই চ্যালেঞ্জটা নেবেন কিনা, এবং এখনো মাঠে নামতে বাকি লিটন কুমার দাস, যিনি টি-20 ফরম্যাটে বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তিনিও সেই চ্যালেঞ্জটা লুফে নেবেন কিনা, বাংলাদেশ দ্রুত রান তুলতে পারবে কিনা, সেটা নিয়ে চোখ থাকবে। পঞ্চম দিন আশরাফুলের মতে এবং সালমান আলী আগার মতে ডে সবার জন্য কিন্তু অপেক্ষায় করছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।